আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি চিকেন খাবসা। প্রথমে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। আগে লবণ দিব না। এখন আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম। 1 টেবিল চামচের থেকে একটু কম আদা বাটা দিলাম। আদাটা বেশি দিলাম না। আদা বেশি দিলে মাংসটা নরম হয়ে যাবে। খাবসাতে মাংসটা নরম হলে ভালো লাগবে না। এখন একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অল্প পরিমাণে দিলাম, পরে লবণ চেক করে আবার দেয়া যাবে। এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করব। মশলার মধ্যে চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করলে ভিতরে মশলাটা ঢুকবে, খেতে ভালো লাগবে। এখন আমি দিয়ে দিব 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ শাহি গরম মশলা। এতে আছে সবুজ এলাচ, শাহি এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, কাবাব চিনি, গোলমরিচ, শাহি সাদা মরিচ, স্টার এনিস, লবঙ্গ, শাহাজিরা, তেজপাতা, ধনিয়া, জিরা, মিষ্টি জিরা, পোস্তদানা, ভাজা জিরা। এখন আমি দিয়ে দিব টমেটো সস। সসটা দিলে কালারটা সুন্দর হয়, খেতেও ভালো লাগে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। যেহেতু কোনো পানি ব্যবহার করিনি, নিচে লেগে যেতে পারে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যাতে মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এতে ঝাল বের হবে না, কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে। দিয়ে দিলাম কিছু লিকুইড দুধ। আপনি গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়েও দিতে পারেন। আমি গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে দিয়েছি। লিকুইড দুধ থেকে এটা ভালো হয়। এখন আমি পানি দিয়ে দিব। চালের দ্বিগুণ পানি দিতে হবে। পানির পরিমাণটা ঠিকঠাক হলে খ্যাপসাটা ঝরঝরে হয়, তাতে খেতেও ভালো লাগে। এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিব। চুলায় ফ্রাই প্যানে একটু তেল দিলাম। তেলটা গরম হলে কিছু কিশমিশ ভেজে নিব। কিশমিশগুলো নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেছে। এখন আমি কিশমিশগুলো উঠিয়ে নিব। এই তেলেই আমি কিছু বাদাম দিয়ে দিব। বাদামগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলো উঠিয়ে নিব। এখন চিকেনের পিসগুলো আমি ভেজে নিব। এক পাশ ভালোভাবে ভাজা হলে আমি উল্টিয়ে অন্য পাশ ভাজব। চিকেনগুলো একটু ভালোভাবে ভাজা হলে খেতে ভালো লাগে। আমি একটু বেশি ভাজলাম, কালারটাও সুন্দর হয়, খেতেও মজা লাগে। এখন আমি চিকেনগুলো উঠিয়ে নিব। মশলা সহ পানিটা বলক এসে গেছে। এখন আমি চাল দিয়ে দিব। আমি নর্মাল বাজারের পোলাও যে চালটা পাওয়া যায়, কালিজিরা চাল, সেটাই দিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন, যার যার ইচ্ছে। আমার বাসায় এটাই ছিল, আমি এটা দিয়েই করলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে। এ পর্যায়ে আমি লবণটা টেস্ট করে প্রয়োজনে একটু লবণ দিয়ে দিব। আমার একটু লবণটা কম হয়েছিল, যেহেতু আমি আগে লবণ কম দিয়েছি। শুরুতেই বেশি লবণ দিলে টেস্টটা ভালো হয় না। লবণ বেশি হলে কোনো খাবারই ভালো লাগে না। সেজন্য আমি একটু লবণ কমই দিয়েছিলাম। এরপর আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিতে টেস্টটা একটু বাড়ে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে আমি চিকেনগুলো দিয়ে দিব। পানিটাও আস্তে আস্তে শুকিয়ে গেছে। ঢাকনা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে চিকেনগুলো মিশিয়ে নিব। পানিটা শুকিয়ে গেছে অনেকটা। এখন চুলার আগুনটা একদম লোতে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। কিছুক্ষণ পরে চালটা কিছুটা সিদ্ধ হয়ে আসছে, আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ
রান্না করব। মোটামুটি খাপসা হয়ে এসেছে, চাল ফুটে গেছে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে।